হ্যালো এভরিওয়ান, আজকে জানো ফার্স্ট টাইম মোহর ট্রেন জার্নি করে ওর মামার বাড়ি যাবে। হাওড়া থেকে আমাদের সকালবেলায় ট্রেন ছিল, তো রেডি হয়ে একদম আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমার বাড়ির কাছে দুটো মার্কেট আছে, একটা হলো ফিশ মার্কেট আর একটা সবজি মার্কেট। এখানে হোলসেলে প্রচুর রকমের সবজি আর প্রচুর রকমের মাছ পাওয়া যায়। তো সকাল সকাল এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর তখন 5:30 বাজে, তাতেই দেখো কত মানুষজন সবজি মাছ কিনতে কিন্তু চলে এসেছে। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন একদম অন্ধকার ছিল, আর এখন আস্তে আস্তে সকাল হয়ে গেল। এই জায়গাটা হলো ময়দানের কাছে। এবার একটু পরেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছেও যাব। হাওড়া স্টেশন পৌঁছাবার একটু আগেই এরকম ফুল নিয়ে, অনেক রকমের ফুল নিয়ে মানুষজন বসে থাকে। এখন যেহেতু শীতকাল, তো এখন দেখছি গাঁদা ফুলটাই অনেক বেশি। আর ফুল জিনিসটা কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো সকাল সকাল এই ফুলগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এই গঙ্গার ধারে হালকা হালকা করে বেশ কুয়াশা পড়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আমরা হাওড়া পৌঁছে গেছি, আর সেই দিন না খুব ঠান্ডা ছিল। তো আমি মোহরকে সোয়েটার টুপি সবই পরিয়েছিলাম, তাও ওর দিদা এমন করে চাদর নিয়ে ওকে জড়িয়ে ধরেছিল যেন ওকে ঠান্ডা না লাগে। তো আমাদের কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসলো। আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে ট্রেনে উঠে পড়লাম। যেহেতু বাচ্চা আছে, তো লাগেজ একটু বেশি হয়ে গেছিলো। আমরা কয়েকদিনের জন্য কলকাতায় এসেছিলাম, তো আমরা যে যার সিটে বসে গেলাম। আমাদের সিট নাম্বার ছিল 71, 72 আর 73। ট্রেনটা কিছুক্ষণের মধ্যে ছেড়েও দিল। আমার সোনামাটা কিন্তু ট্রেন জার্নিটা বেশ ভালোই এনজয় করেছে। একটু কম ঘুমিয়েছিল, একবার দিদার কোলে, একবার মায়ের কোলে, একবার বাবার কোলে, এরকম করে থাকছিল। আর চারিদিকে শুধু ঘুরে ঘুরে দেখছিল। এখন ওর পাপার কোলে দিব্যি বসে আছে, আর জানলা দিয়ে অল্প অল্প রোদ আসছে, সেই রোদটা ও খাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। যেহেতু একটু একটু ঠান্ডা ছিল, আমাদের এসি কামরা বুক করেছিলাম। আর বাড়ি থেকে টিফিন আনা হয়েছিল লুচি, আলুর দম আর মিষ্টি। রোজই সকালে এরকম টাইপের আমরা ব্রেকফাস্ট খেয়েই থাকি, কিন্তু সেই দিন ট্রেনের মধ্যে এই ব্রেকফাস্টটা খেতে যেন আরও বেশি ভালো লাগছিল। আর একটু পরে ট্রেনের মধ্যে একজন বাউল উঠলো, বেশ ভালো গান করছিল। তো সামনের যে বাচ্চাটা আছে, ও কিন্তু খুব এনজয় করছিল। আর মোহর পাপার কোলে বসে বসে দেখছিল যে কিভাবে গান হচ্ছে। আর ট্রেন থেকে কিছুক্ষণ নামার আগে দিদার সাথে একটু খেলা করে নিল। 5 ঘন্টা জার্নি করে আমরা একটু পরেই স্টেশনে নেমেও গেলাম। আমার মোহর কিন্তু ট্রেনের মধ্যে একটুও জ্বালায়নি, একটুও কান্নাকাটি করেনি। খুব ভালো ছিল ও, চারিদিকে শুধু দেখছিল। ফাইনালি মামার বাড়ি পৌঁছেও গেল। আর আমার সোনামা ফার্স্ট টাইম ট্রেন জার্নি করেও নিল, আর বাইরে গিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম।